আগে তোমাদের কোম্পানির বিভিন্ন ধরনের যে শেয়ার ইস্যু করা যে জার্নালগুলো, ইস্যু অ্যাট এ ডিসকাউন্ট, ইস্যু অ্যাট এ প্রিমিয়াম, কলস ইন এরিয়ার, শেয়ার ফরফিট, তার রিইস্যু অফ ফরফিট শেয়ার, বিভিন্ন ধরনের জার্নালগুলো দেখি। ঠিক আছে, তো এইগুলো তো তোমাদের করতেই হবে, যেহেতু সিলেবাস খুবই কম। শুধুমাত্র পার্টনারশিপ আর কোম্পানি আর ক্যাশ ফ্লো, আর তোমাদের বাকি আছে অ্যাকাউন্টেন্সির মধ্যে ক্যাশ ফ্লো। এটা খুব ছোটোই একটা চ্যাপ্টার, ক্যাশ ফ্লো। সেই ক্যাশ ফ্লোটা এরপরে করাবো। যাই হোক, তোমাদের এগুলো মোটামুটি সব জার্নালগুলো করা হয়ে গেছে। আর একটা যেটা পড়ে আছে সেটা হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট। হয়েছে, আজকে আমি সেই ব্যালেন্স শিট কীভাবে করা হয় সেটা আমি তোমাদের দেখাব। এই যে কোম্পানি ব্যালেন্স শিট, এটা দুটো ফর্মে করা হয়। একটা হচ্ছে হরাইজন্টাল ফর্ম, একটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম। কিন্তু এই হরাইজন্টাল ফর্ম এটার কিন্তু চালু নেই, এবং তোমাদের সিলেবাসেও কিন্তু হরাইজন্টাল ফর্ম নেই। যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম। এই ভার্টিক্যাল ফর্মে হরাইজন্টালে কি না, একদিকে যেমন আমরা ব্যালেন্স শিট করেছিলাম, তোমরা ফাইনাল অ্যাকাউন্ট 11-এ যেমন করেছো, একদিকে অ্যাসেটস আর একদিকে লাইবিলিটিস। এখানে একই দিকে অ্যাসেটগুলোও থাকবে, একই দিকে লাইবিলিটিসগুলোও থাকবে। এটা হচ্ছে হরাইজন্টালে দুদিকে থাকবে, একদিকে অ্যাসেটসগুলো, একদিকে লাইবিলিটিসগুলো। কিন্তু ভার্টিক্যাল ফর্মে প্রথমে লাইবিলিটিসগুলো হবে, তারপরে অ্যাসেটগুলো হবে। একই জিনিস, শুধুমাত্র প্রথমে অ্যাসেটগুলো প্রথমে কি দেখা যাবে না, লাইবিলিটিসগুলো দেখানো হবে, তারপরে দেখানো হবে অ্যাসেটসগুলো। এবারে কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট যেটা আমি বললাম দুটো ফর্মের মধ্যে তোমাদের করতে হচ্ছে ভার্টিক্যাল ফর্ম। এই ভার্টিক্যাল ফর্মে আমরা ব্যালেন্স শিটটা কীভাবে করব সেটা আজ আমি তোমাদের দেখাবো। প্রথমে দেখো না, ফর্ম ছকটা হচ্ছে এইরকম। ব্যালেন্স শিট অফ, কোম্পানি একটা নাম থাকবে, অফ যদি না থাকে ডট ডট ডট, অ্যাজন যে তারিখটা দেবে সেই তারিখটা তোমরা লিখবে। ছকটা কি, পার্টিকুলার, নোটস নাম্বার, নোটস নাম্বার। এখানে দেখো দুটো দেয়া আছে, ফিগার্স অফ দ্য কারেন্ট ইয়ার বা কারেন্ট ইয়ার, আর ফিগার্স অফ দ্য প্রিভিয়াস ইয়ার। অর্থাৎ একটা কারেন্ট ইয়ারের জন্য আর একটা প্রিভিয়াস ইয়ারের জন্য, এটা দুটো দুবার করতে হবে। কারণ মানে দুটো পাশাপাশি থাকলে দুটো তুলনা করাটা খুবই সুবিধা। মানে একটা কারেন্ট ইয়ার, আমি দেখো এখানে লিখেছি যেমন, এটা ইয়ারটা শেষ হচ্ছে কত, 31/12/2020। সেই জন্য আমি এখানটা দিচ্ছি, দেখো কারেন্ট ইয়ার, মানে এটা কারেন্ট ইয়ার হচ্ছে 19-20, তাই তো। আর এটা হচ্ছে 18-19। এইভাবে পার্টিকুলার, নোটস, ফিগার্স অফ দ্য কারেন্ট ইয়ার আর ফিগার্স অফ দ্য প্রিভিয়াস ইয়ার হয়েছে। 1 নম্বর দেখো, প্রথমে বললাম লাইবিলিটিসগুলো। ফর্মটা দেখো, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, এটা হেডিং হয়েছে 1 নম্বরে। এটা ইকুইটিজ অ্যান্ড লাইবিলিটিস। ইকুইটিজ অ্যান্ড লাইবিলিটিস কি? প্রথমে দেখো এ বি সি তিনটে আমি করেছি। এতে আছে কি, শেয়ার হোল্ডার্স ফান্ড, বিতে লোন ফান্ড, আর সিতে কারেন্ট লাইবিলিটিস। শেয়ার হোল্ডার্স ফান্ড, লোন ফান্ড অ্যান্ড কারেন্ট লাইবিলিটি।
ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি আরও অনেক আছে, সেগুলো তোমাদের অত দরকার নেই। তোমরা এই মেন আইটেমগুলো তোমরা জেনে রাখবে। শেয়ার হোল্ডার্স ফার্মে কী কী থাকছে? শেয়ার ক্যাপিটাল, যেটা শেয়ার ক্যাপিটাল, যেগুলো আমরা করছি ক্যাপিটালে, যেটা মোট শেয়ার ক্যাপিটালে কত টাকা ট্রান্সফার হলো সেটা শেয়ার ক্যাপিটাল। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, আর কিছু দিতে দেওয়ার দরকার নেই। শেয়ার হোল্ডার্স ফান্ডে শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ আর সারপ্লাস। লোন ফান্ডে সিকিউরড লোন আর আনসিকিউরড লোন, আর কারেন্ট লাইবিলিটি যেগুলো আছে সেই কারেন্ট লাইবিলিটিগুলো তোমাদের দিতে হবে। দিয়ে দেখো টোটাল করবে, টোটাল হয়ে গেল, অর্থাৎ ইকুইটি আর লাইবিলিটি, অর্থাৎ টোটাল লাইবিলিটির সাইডে সবগুলো টোটাল যোগ করে তার টোটালটা করে দেবে। এটা ক্লিয়ার হয়ে গেল। লাইবিলিটিস অ্যান্ড ফান্ড, যেটা লোন ফান্ড, ইকুইটি আর লাইবিলিটি, সেগুলো সবই টোটাল হয়ে গেল, ওটা ওখানেই শেষ। 2 নম্বরে দেখো, 1 নম্বর এটা ছিল মানে যেটা অ্যাসেটস, আমরা যেটা ডান দিকে লিখতাম সেটা এর ঠিক তলাতেই হবে অ্যাসেটস, হয়েছে? অ্যাসেটসে দেখুন নন কারেন্ট অ্যাসেটস, আর একটা হচ্ছে এ হচ্ছে নন কারেন্ট অ্যাসেটস, বি হচ্ছে কারেন্ট অ্যাসেটস, হয়েছে? নন কারেন্ট মানে যেগুলো ফিক্সড, আর কারেন্ট অ্যাসেটস যেগুলো আছে, হয়েছে? যেমন দেখো নন কারেন্ট অ্যাসেটস কী কী? ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট যেগুলো থাকবে, যেমন কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেটস কী কী? ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, যেসবগুলো থাকে আর কি। হ্যাঁ, লং টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স, লং টার্ম যে লোনগুলো নেওয়া হয়েছে সেই লোনগুলো দেখাবো। তাহলে নন কারেন্ট অ্যাসেটসে আমি দিচ্ছি দুটো, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেটস, একটা হচ্ছে লং টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্স। নেক্সট কি? কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস কি? দেখো কারেন্ট অ্যাসেটস আমি দিয়েছি ইনভেন্টরিজ, সানডি ডেটার্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ট্রেড রিসিভেবল, ট্রেডে কিছু পাওনা যেগুলো রিসিভেবল সেইগুলো। ইনভেন্টরিজ কিটা? ইনভেন্টরি জিনিসটা কি? না, ইনভেন্টরি অনেকটা স্টকের মতো, অর্থাৎ এগুলো জিনিসটা কি না, এটা প্রোডাকশনে করার সময় যেগুলো প্রয়োজন হয় আর কি, যেগুলো ওয়ার্কিং প্রোগ্রেস টোগ্রেস যেগুলো থাকে, হ্যাঁ, মালটা যেটা তৈরি হচ্ছে সেই জিনিসটা, আর স্টক মানে ওয়ার্কিং প্রোগ্রেস, সবটা তৈরি হয়নি যেটা, সেটা হচ্ছে ইনভেন্টরি, আর যেটা তৈরি হয়ে পড়ে আছে সেটা হচ্ছে স্টক, তাই তো? তাই ইনভেন্টরিজ, সানডি ডেটার্স, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ট্রেড রিসিভেবল, টোটাল করব দিয়ে এগুলো সব মানে অ্যাসেটসগুলো সব টোটাল অ্যাসেটস। তাহলে দুটো জিনিস আমার এখানে থাকছে, একটা হচ্ছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটি এর টোটাল, ইকুইটি লাইবিলিটি দুটো, একটা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড, একটা হচ্ছে লোন ফান্ড। এই টোটাল করলাম, এখানে টোটাল মনে করো হলো 7,50,000। এখানেও কিন্তু এই যে টোটালগুলো হবে এখানেও 7,50,000ই হবে, 1 টাকা কম বা বেশি কিছু হবে না। অর্থাৎ আমরা যেটা বাঁ দিকে ডান দিকে যেটা করতাম সেটাই আমরা পরপর দেখিয়ে দিচ্ছি যে পরপর এগুলো থাকবে। তোমাকে হয়তো কোম্পানি ব্যালেন্স শিট করতে বলবে না, ব্যালেন্স শিটে লিখতে বলবে না, কিন্তু তোমাকে হয়তো বলে যে কোম্পানি ব্যালেন্স শিটে ফর্মটা ছকটা লেখো কী কী থাকে। তুমি তখন এই ছকটাকে তোমরা, যে ছকটা আছে সেই ছকটাকে তোমরা তুলে নেবে। অনেক কিছু আছে সেগুলো অতটা দরকার নেই, তোমরা সাধারণ যে জিনিসগুলো সেইগুলো মানে এটাকে ভালোভাবে তোমরা মনে রাখবে। মানে যেহেতু সিলেবাস খুবই অল্প, সুতরাং এই যে জিনিসগুলো আছে, তুমি থিওরি বলো, প্রবলেমই বলো,
ব্যালেন্স শিট আগে পড়েছে, পরীক্ষায় পড়েছে যে ব্যালেন্স শিটের ছকটা এঁকে দেখাও, হয়েছে? ব্যালেন্স শিটের ছক মানে কী কী থাকে সেটাকে তোমাকে এঁকে দেখাতে হবে। এটা তোমাদের করা দরকার। তাহলে এইভাবে ব্যালেন্স শিটের যে ছক, সেই ছকটাকে তোমরা তৈরি করবে। তৈরি করে এটা শুধু মনে রাখার ব্যাপার, তোমাকে ব্যালেন্স শিটের এগুলো কোথাও তোমাকে করতে হবে না। তুমি এই ব্যালেন্স শিটটা শুধুমাত্র ছকটাকে মনে রাখবে যে ব্যালেন্স শিটে, কোম্পানি ব্যালেন্স শিটে এইভাবে করা হয় এবং এই আইটেমগুলো থাকে, আর কিছু না। আর দুটো টোটাল লিখবে, টোটাল অর্থাৎ ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস টোটাল যেটা হবে, আবার অ্যাসেটসের টোটাল অর্থাৎ নন কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেটস, এই দুটো টোটাল দুটোই কিন্তু সমান হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা তোমরা অবশ্যই ফলো করবে। তাহলে কোম্পানির যে জিনিসগুলো ছিল, যাবতীয় যে জিনিসগুলো, সমস্ত আইটেমই তোমাদের দেখানো হয়েছে, ভালো করে প্র্যাকটিস করবে। আর একটা তোমাদের খুলে রইল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমি পরের দিন শুরু করব। তাহলে আজকে এইখান পর্যন্তই তোমাদের রইল, পরের দিন আবার ক্যাশ ফ্লো ক্লাস শুরু করা হবে। ঠিক আছে? তাহলে এখানে যাচ্ছি।